আমি আমি তোমার আমি তোমার তোমার পায়ে দিলাম মা। তুমি তোমার তোমার জবার মুখ রেখেছো মা, তোমার জবার মুখ রেখেছো। আজ আজ আমার মা কথা বলেছে। আমার আর আমার আর আমার আর কিচ্ছু চাই না মা, আমার আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না। জবা, জবা, একই জবা, তোমার বুকে রক্ত রক্ত এলো কোত্থেকে? আমি যে মা কালীর কাছে মানত করেছিলাম, যেদিন মা কথা বলতে পারবে সেদিন আমি আমার বুক চিরে রক্ত দেব। জবা, তুমি বারে মানত করলে যে পূরণ করতে হয়, আর তো আমায় কেউ অপয় অলক্ষী বলবে না, না বলবে না আমার মুখ দেখাও পাপ। পাপ? এই মুখটা দেখলে চরম পাপীরও পুণ্যের ঝুলিতে কিছু জমা পড়বে জবা, আমারও জমা পড়েছে। তুমি আমায় পবিত্র করেছ, তোমার প্রেম দিয়ে ভুলিয়ে দিয়েছো আমার প্রতিজ্ঞা, আর পূর্ণ করেছো তুমি তোমার নিজের প্রতিজ্ঞা। আপনি খুশি হয়েছেন তো? না, একদম নয়। এই মুখটা দিয়ে যখন তুমি বলবে তখন আমি খুশি হব। কি তুমি বলবে না? পোলিও এটাই আমার আখরি খেল। তার মানে কাল হাসপাতালে বাচ্চাদের পালস পোলিও খাওয়ানো হবে, কিন্তু আমাদের এই করিমপুরের হাসপাতালে असली दवाएं बदली বিষাক্ত জাল দাওয়ায় পৌঁছে যাবে। হ্যাঁ, 100 হিন্দু মুসলমানের বাচ্চা ও জাল দাওয়ায় খেয়ে বিলকুল খতম হয়ে যাবে। হ্যাঁ, আর তখন সব দোষ পড়বে কেউটের বাচ্চা ডক্টর সঞ্জয় চোর। বাহ, তারপর তারপর শুরু হবে দাঙ্গা। এর আগে দুবার আমার প্ল্যান ফেল করেছে, এবার দাঙ্গা বাঁধবে, সব ঘুরিয়ে দেব, তারপরে খোলা জলে 2 হাতে লুটবো, লুটে নেব সব, বুঝলে ডাক্তার অনন্ত, লুটিয়ে নেব। नमस्ते डॉक्टर साहब। सलाम मसूद भाई। तिवारी, तुम तो जेल में था। हाँ था, लेकिन पलाते हो लो। बीवी बच्चा बहुत बीमार আছে मसूद भाई। आज के हमारे रुपया चाहिए, रुपया 50,000। माथा खराब, अभी कुछ नहीं दे पाऊंगा। क्यों नहीं? যখন যা হুকুম করেছেন কুত্তাকে মাফিক করে দিয়েছি। ফাতিমাকে আপনি রেপ করলেন, তাকে খতম করে তার লাশটা মাটি চাপা দিয়ে কেউ জানতেও পারেনি বেচারা কি দোষ করেছিল। ওই মাস্টারের লড়কি জবাকে যে শাদি করতে আসছিল জানের ভয় দেখিয়ে তাকে ভাগিয়ে দিয়েছিল। আপনার কথায় ওই এমএলএ সাহেবের লড়কি রোজিনাকে লরি চাপা দিয়েছি। মাসুদ ভাই, আজ আমার রুপিয়া চাই, জরুর চাই। আস্তে 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 তিওয়ারি, আস্তে। পাবি, রুপিয়া পাবি, জরুর পাবি। তার আগে তোকে একটা শেষ কাজ করতে হবে। তিওয়ারি, রোজিনা গেছে, বাকি আছে সিরাজ আর ওর আব্বা। ওরা গেলেই সারে সম্পত্তি আমার। সিরাজের পাতা লাগাতেই তো আমি এখানে এসেছি। ওর ভার আমার, তুই শুধু এমএলএ
কামাল হাসানের লাশটা ফেলে দে, বাস। হারামখোর, তোর লাশটা ফেলে আমি কুত্তা দিয়ে খাওয়াবো রে। রাজা শিশু প্রাণ নিয়ে খেলছিস তুই, শেষ করে দেবো। अब तेरा क्या होगा कालिया? তিওয়ারি, তুমি আবার এর মাঝে আসতে গেলে কেন? আমি আপনার অনেক ক্ষতি করেছি সিরাজ ভাই, তাই আজ একটা ভালো কাজ করে গেলাম। সিরাজ, আমি তোমাকে চিনতে ভুল করিনি, আর আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। একটা কথা বলতে পারেন এসপি সাহেব, পুলিশ কেন সব সময় দোষীকে ছেড়ে নির্দোষকে ধরে? তার বিচার আদালত করবে। আর সেই সত্যটাকে আদালতে পৌঁছে দেওয়ার জন্য কিছু মানুষকে তো জেলের বাইরে থাকতেই হবে, তাই না? শাট আপ! সেন্ট্রি, হ্যান্ডকাপ নিয়ে এসো। এসপি সাহেব, অর্ডার দেন। সেন্টিতে বলুন যেন রাইফেল ফেলে দেয়। বলুন। সিরাজ, রিভলভারটা আমার হাতে ফেরত দাও, আর তুমি ধরা দাও। দেব, আপনার রিভলভার আমি আপনাকে ফিরিয়ে দেব, কিন্তু এসপি সাহেব আমার চেয়ে অনেক কাজ। হাজার হাজার শিশুকে বাঁচাতে হবে, হিন্দু মুসলমানের দাঙ্গা বন্ধ করতে হবে। আমাকে যে করিমপুর যেতেই হবে। আপনি সেখানে আসবেন, আপনার রিভলভার সেখানে, আমি আপনাকে ফিরিয়ে দেব। এসপি সাহেব, একটু দাঁড়ান। কে তুমি? আমি তিওয়ারি এসপি সাহেব। সিরাজ বেকসুর। আজ আমি আমাকে সব বলবো এসপি সাহেব, সব বলবো। চলো শুন। সিরাজ, তুই? ইয়েস, আমি। আমার সঙ্গে তো শত্রুতা আছে বলে তুই এতগুলো শিশু সর্বনাশ করলি? এই সর্বনাশ নয় রে সঞ্জয়, এসব বিষাক্ত ওষুধ ওই মাসুদ আর অন্ত শাহ ষড়যন্ত্র করে এই ওষুধ ঢুকিয়েছে হাসপাতালে। বাজে কথা, তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। সঞ্জয়, আল্লাহর দিব্যি আজ আমি সব জানতে পেরেছি। রোজিনাকে খুন করেছে ওই মাসুদ, কাল রাত্রে ও তিওয়ারিকে খুন করেছে, আর আজ এই ভেজাল ওষুধ দিয়ে, এই বিষাক্ত ওষুধ দিয়ে ও হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে। আমি তোকে ভুল বুঝেছিলাম সঞ্জয়, কিন্তু বিশ্বাস কর আজ আমার সব ভুল ভেঙে গেছে। তোরা আমার মধ্যে সম্পর্ক খারাপ করেছে ওই মাসুদ। কোথায় কোথায় ওই মাসুদ? ওই জানোয়ারটাকে যদি একবার হাতের কাছে পায়। ডাক্তার, ডাক্তার, মাসুদ তো তোমার সামনে নেই। মাসুদ এখানে। আমি জানতাম যে আমার সিরাজ বেটা এই গলতিটাই করবে। যে দাওয়াইটা ফেলে দিয়েছে না, ওটাই ছিল আসলি দাওয়াই। হ্যাঁ, আর জাল দাওয়াই নেপালের হাতে আছে এখানে। এখন এই জাল দাওয়াইটা তুমি বাচ্চাদেরকে খাওয়াবে। না, কিছুতেই না। হ্যাঁ, কিছুতেই না। তাহলে এই বাচ্চাটা ওর মাটা মরবে। শয়তান, ওই দুধের বাচ্চাটা কি করেছে? হ্যাঁ, না 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 না, বাচ্চাটা কেন দোষ করবে? দোষ তো করেছিস তোরা, দুটো কামিনার বাচ্চা। তোদের দুজনের দোষে এই বাচ্চাটা মরবে। এই, খাওয়া খাওয়া। যাই বলো কমলার মা, আমাদের বৌদিমণি সাক্ষাৎ লক্ষ্মী। মা ঠাকুরনের জন্য রাত দিন কি সেবাটাই না করছে। থাম থাম, ওর হয়ে আর ওকালতি করতে আসিস না তো। কেন, আমি ভুলটা কি বলেছি? এ হলো গোড়া কেটে আগে জল দেওয়া, বুঝেছিস? ওরা মাদিক্ষেত আমি অনেক দেখেছি। আহা, অমন করে বলছো কেন? বৌদিমণি শুনতে পেলে কি ভাববে বলো তো? যা ভাবে ভাবুক, তাতে আমি ভয় পাই না।
তোদের ওই সোহাগের বৌদিমণি একটা অলক্ষী অপয়া মাটাকেও খেয়েছে, এবারে শাশুড়িটাকেও খাবে। ওরা খুব মেয়ে ছেলের মুখ দেখাও পাক। স্বামী যার দিকে মুখ ফেরায় না তার উচিত বিষ খেয়ে মরা। কমলার মা, কি দাদা বাবু? যার সম্পর্কে এই কথাগুলো বললে ভুলে যেও না, সে কিন্তু এই বাড়ির বউ। এই বাড়িতে তার একটা সম্মান আছে। আমি চাই না যে ভবিষ্যতে তার সম্পর্কে এই ধরনের কথাগুলো আর তুমি বলো। যাও। কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, রোজিনার মৃত্যুর বদলা আমি নেবই। কেঁদো না। তুই এই অবস্থায় আছিস আমি তো ভাবতেই পারছি না রে। কিন্তু বাবা, আমার কাছে তো টাকা নেই। তুই এক কাজ কর, তুই বরং তোর ঠিকানাটা দিয়ে যা, আমি তোর বাবার কাছ থেকে টাকাটা নিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে মা, এই কাগজটাতে আমার ঠিকানা সব লেখা আছে। কিন্তু মা, বিশ্বস্ত কাউকে পাঠিও। আচ্ছা আমি চলি। আচ্ছা। বহুত খুব, বহুত খুব। আপা, অভিনয়টা তুমি ভালোই করেছো। আমাদের ওই সিরাজ বুঝতেই পারে। দেখি দেখি দেখি, এটা তোমার ফলস কান্না। দেখে উইলের কোনো ব্যবস্থা করলে? না রে, মানুষটার মনের যে অবস্থা তাতে বলতে সাহস পাচ্ছি না। ও আচ্ছা, আমার মনের অবস্থা তো একবার বুঝতে পারছো না? শোনো, 2-4 দিন বাদে আবার আমি আসবো, সব ব্যবস্থা পাকা করে রাখবে, বুঝেছো? চলি এখন। কাগজটা দিয়ে যা। না, এটা আমার কাছেই থাক। ওটা দিয়ে তুই কি করবি? ওহো আপা, ভাগ্নেটা আমার না খেতে পেয়ে মারা যাচ্ছে। মামা হয়ে আমি কিছুটা সহ্য করতে পারি। দেখো আপা, আমার নাম মাসুদ। আমার বাইরেটা যতই কালো হোক না কেন, ভেতরটা কিন্তু একেবারে সাদা, যেন খাঁটি দুধ। এক্সেলেন্ট। এত অল্প সময়ের মধ্যে এরকম ডেভেলপমেন্ট তো ভাবাই যায় না। সবই আপনার জন্যে। ভুল সঞ্জয়, ভুল। আমি তোমার মাকে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেছি ঠিকই, কিন্তু বৌমার সেবা ছাড়া তোমার মা এতটা ইমপ্রুভ করতো না। সমস্ত ক্রেডিট কিন্তু বৌমার। বৌমা কোথায়? বৌমা? বৌমনি তো স্নান করে মন্দিরে পুজো দিতে গেছে। বাহ, শুনেও শান্তি। আজকাল তো এসব কথা উঠেই গেছে। আচ্ছা চলি সঞ্জয়, তোমার সাথে ফোনে কথা হবে। আসি। আপনি তখন অনেকটা ভালো হয়ে গেছেন, আর কোনো চিন্তা নেই। আচ্ছা, নমস্কার। আসুন স্যার। চলো। থাক থাক, তোমাদের এগোতে হবে না সঞ্জয়। আমি তাহলে চলি। তোমার মা কেমন থাকে খবর দিও, কেমন? থ্যাংক ইউ স্যার। এই নিন ডাক্তারবাবু। বেঞ্চি কাকা, তোমাদের বৌমনি কি রোজই ভাবে স্নান করে পুজো দিতে যায়? বারে, মা ঠাকুরনের জন্য বৌমনির ব্রত আছে না, তাই রোজই মায়ের মন্দিরে বৌমনি পুজো দিতে যায়। মা, মা গো,
তুমি আমার শাশুড়ি মাকে ভালো করে দাও মা। আমার অপয়া অলক্ষী বদনাম ঘুচিয়ে দাও মা। আমি তো তোমার পুজোর দিনে জন্মেছি, তাই তো আমার নাম জবা। আর এই জবা ফুলেই তো তোমার পুজো হয় মা। আর তুমি তোমার জবার ডাক শুনতে পাও না মা। তুমি তো মা, তুমি ছাড়া আমার যন্ত্রণা কে বুঝবে মা। আজ আমি তোমার কাছে মানত করছি মা, যেদিন আমার মা কথা বলতে পারবে সেদিন আমি আমার বুক চিরের রক্ত দিয়ে তোমার পুজো দেব মা। এ তোমার 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 জবার শপথ মা, তোমার জবার প্রতিজ্ঞা। দাঁড়াও, রোজ এই অবেলায় স্নান করছো, যদি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হয় কি হবে? আমার কিছু হবে না। মেয়েদের প্রাণ তো কই মাছের মতো, অত সহজে তারা মরে না। আর তাছাড়া আমার স্বামী আর শাশুড়ির মঙ্গল কামনায় ব্রত পালনে যদি আমার যদি মরণও হয়, তাহলে সেটা হবে সুখের মরণ। কজন মেয়ে সিঁথিতে সিঁদুর নিয়ে মরতে পারে বলুন? জবা, আপনি বলুন না, কি হবে আমার বেঁচে থেকে? কিসের আশায় আমি বেঁচে থাকবো? বলুন, বলুন না, চুপ করে আছেন কেন? বলুন, বলুন না, বলুন না, বলুন না। আমি শয়তান আর এই কেউটের বাচ্চাটা ভগবান, তাই না? আনন্দ, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। যে তোমাকে শয়তান বানিয়ে সাসপেন্ড করানো, তোমার চেয়ার দখল করলো আর এমও বানালো নিজেকে, তার উপর বদলা নেবার চেষ্টা করো। দাঁড়াও দেবাল, ঝন্টুকে খবর দে। শোন কি করতে হবে, শোন। মাথায় ঢুকেছে? হ্যাঁ, বুঝতে পেরেছিস সব? কি করতে হবে? বলতে হবে না ওস্তাদ, সব খবরির মধ্যে ঢুকে গেছে। চিনতে ভুল করবি না তো? একদম না। হাসপাতালে নতুন আরএমও সঞ্জয় চৌধুরী। ইয়েস, হাসপাতালে নতুন আরএমও সঞ্জয় চৌধুরী। ডাইরেক্টর অফ হেলথ ওর স্পেশাল অর্ডারে সঞ্জয় এই হাসপাতালে জয়েন করেছে। সাবধানে থেকো ডাক্তার, সাবধানে থেকো। ওটা একটা কাল নাগিনীর বাচ্চা, কথায় কথায় একেবারে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা দুধ না জল? এই অখাদ্য খাবারগুলোকে ডায়েট বলে পেশেন্টদেরকে খাওয়ানো হচ্ছে। আপনার কি চোখে দেখেন না, না চোখ থাকতো অন্ধ? কি করব ডক্টর, আমাদের যা দিতে বলে তাই দেই। কে সব দিতে বলেছে? হু ইজ দ্যাট পারসন? আমার নাম ডক্টর অনন্ত সাহা, আমি কিচ্ছু বলি না। অথচ কাজের কথাটা বেমালুম ভুলে বসে আছেন, তাই না? তুমি এখানে ওয়ার্ড ছেড়ে কেন এখানে এসছো? আমি কৈফিয়ত দিতে আসিনি, নিতে এসেছি অনন্ত সাহার অনন্তহীন ভুলের কৈফিয়ত। তুমি কি বলতে চাও? কি আমি বলতে চাই রোগীদের বঞ্চনার কথা, ওদের অভিযোগের কথা। অভিযোগ? কিসের অভিযোগ? সরকারি টাকার ৯-৬ করার অভিযোগ। সার্জিক্যাল ওয়ার্ডে 4 জন গ্যাস্ট্রিক আলসারের রোগী আছে, যাদের অপারেশনের পরে মেন ডায়েট হচ্ছে দুধ। অথচ তারা কি পাচ্ছে? দুধ মেশানো জল নয়, জল মেশানো দুধ। রোগীদের বেডশিটগুলো নোংরা ময়লা, অথচ সেইগুলোকে রোজ কেচে বদলানোর কথা, এবং তার জন্য সরকার কিছু টাকাও বরাদ্দ করেছে। আমি জানতে চাই যে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে। তেরাত্রির হয়নি, এখানে এসেছে, এর মধ্যে এত। এখনই এত কি দেখেছেন? সবে তো তেরাত্রি। আমার অভিযোগের ঠিকঠাক জবাব না পেলে সেটা হবে আপনার জীবনের কাল রাত্রি। ও হ্যাঁ, আপনার এই তিলে খচ্চর বন্ধুটিকে বলে দেবেন সেদিনকার লাঠির কথাটা কিন্তু আমি এখনো ভুলিনি। এরপর যেদিন এই হাসপাতালে আসবে খোকর দালালি করতে, সেদিন যেন পিছে একটা বস্তা বেঁধে আসে। এ মাথায় কিছু ঢুকলো?
করে কি দেখছো ডাক্তার? ওই কাল নাগিনী বাচ্চার বিষ এখনই ছেড়ে ফেলো, নইলে এমন ছোবল একদিন মারবে না চোখ উল্টে টসকে যাবে। চট করে কিছু করা যাবে না মাসুদ, কেন? ওর খুঁটিটা খুব শক্ত। কিচ্ছু শক্ত না বিরিঞ্চি কাকা। আমি যদি মায়ের সেবাই না করতে পারলাম তাহলে আর মায়ের মেয়ে কি হলাম বলো? তাই বলে ঘন্টার পর ঘন্টা এইভাবে মালিশ করলে তোমার হাতটাই যে অবশ হয়ে যাবে বৌমণি। আমি বলি কি, এবার একটু বিশ্রাম নাও। এরিঞ্চি কাকা, মার ম্যাসাজের জন্য যে ফিজিওথেরাপিস্টকে আসতে বলেছিলাম সে কোথায়? হ্যাঁ, সে আর কতটুকু সময় থাকে? বৌমণি তাকে ছুটি দিয়ে দিয়েছে। কেন? কেন আবার? এসেই খালি ঘড়ি দেখতে থাকে, আধ ঘন্টার বেশি থাকে না। তুমি বলো বিরিঞ্চি কাকা, ঘড়ি দেখে কি মায়ের সেবা করা হয়? হয় কখনো? তাই আমি ওকে আসতে বারণ করে দিয়েছি। আমার এই শাস্তির জন্য দায়ী কে জানো? কে সে? যে তিল তিল করে আমাকে নষ্ট করেছে, ষড়যন্ত্র করে আমার প্রকৃত বন্ধু প্রতাপ চৌধুরীকে খুন করেছে, যে এই গ্রামে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গার আগুন জ্বালাতে চাইছে, বিদেশ থেকে চোরা পথে অস্ত্র পাচার করে আমার দেশ ভারতবর্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে, আমাকে যে জনতার সেবক থেকে জনতা লুটেরায় পরিণত করেছে, সে হলো তোমার ভাই মাসুদ। যত দোষ নন্দ ঘোষ, তাহলে এখন আমি আপনার শত্রু? তুমি শুধু শত্রু নও, তুমি একটা শয়তান। আমি সারা দেশের কাছে চিৎকার করে বলবো, যারা জাতের কথা বলে, ধর্মের কথা বলে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, হিঁদুর কানে বিষ ঢেলে মুসলমানকে যারা শত্রু তৈরি করে, মুসলমানকে ভুল বুঝিয়ে হিঁদুর বুকে ছড়া মারে, তারা শুধু শয়তান নয়, তারা সমাজের শত্রু, দেশের শত্রু। বহুত খুব বহুত খুব বহুত খুব। বক্তৃতাটা আপনি ভালোই করেন, রেখে দিন ভোটের সময় কাজে লাগবে। তবে একটা কথা শুনে রেখে দিন, আমি যদি ফাঁসি তাহলে আপনিও কিন্তু রেহাই পাবেন না। আপনি আমাকে হারামখোর! নাও গেট আউট, বেরিয়ে যাও বাড়ি থেকে। যাচ্ছি, লেকিন এই কাজটা আপনি ঠিক করলেন না। আমার নাম মাসুদ, যতটা আসল ঠিক ততটাই সুদ। এই চড়ের দামটাও আমি সুদে আসলে উসুল করে নেব। এখন কি হবে গো? যা হবার তাই হবে। পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হয়। আমি প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত। পণ্ডশ্রম করছে বিরিঞ্চি কাকা, শুধু ম্যাসাজ করলে হয় না, তার জন্য অনেক কায়দা কানুন শিখতে হয়। থেরাপিস্টের কাছ থেকে আমি সব রকম কায়দা কানুন শিখে নিয়েছি। হ্যাঁ দাদা বাবু, মা ঠাকুরের এখন নিজে নিজে ডানাটা একটু একটু তুলতে পারছে। তাই নাকি? মা, মা তোমার ডান হাতটা তোলো মা, তোলো তোলো মা। মা মা, এবার তোমার ডান পাটা চেষ্টা করো মা। আরেকটু, দেখলে তো দাদা বাবু, তুমি শুধু শুধু চিন্তা করছিলে। বৌমণি রাত দিন মায়ের সামনে বসে মায়ের সেবা করছে। দেখবে দাদা বাবু, মা ঠাকুর ঠিক ভালো হয়ে যাবে। এরিঞ্চি কাকা, আমি উপরে যাচ্ছি। দাঁড়ান, আপনি একটু বসুন, আমি আপনার জল খাবার নিয়ে আসছি। দরকার নেই, আমি জল খাবার খেয়ে এসছি। কেঁদো না বৌমণি, কেঁদো না। চন্দ্র সূর্য যদি সত্যি হয়, যদি মাথার উপরে ভগবান থাকে, তাহলে
তোমার এই ত্যাগ কখনো বৃথা যাবে না, কখনো যাবে না। জানি না বিরিঞ্চি কাকা, ভগবানের কাছে শপথ করেছি আমার প্রতিজ্ঞা পূর্ণ করব, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি পারবো না। আমাকে আমাকে কেউ জিততে দেবে না, আমি হেরে যাব, আমি হেরে যাব, আমি হেরে যাব। যাই বলো কমলার মা, আমাদের বৌদিমণি সাক্ষাৎ লক্ষ্মী। মা ঠাকুরের জন্য রাত দিন কি সেবাটাই না করছে। থাম থাম, ওর হয়ে আর ওকালতি করতে আসিস না তো। কেন? আমি ভুলটা কি বলেছি? এ হলো গোড়া কেটে আগে জল দেওয়া, বুঝেছিস? ওরা মাদিক আমি অনেক দেখেছি। আহা, অমন করে বলছো কেন? বৌদিমণি শুনতে পেলে কি ভাববে বলো তো? যা ভাবে ভাবুক, তাতে আমি ভয় পাই না। তোদের ওই সোহাগের বৌদিমণি একটা অলক্ষী অপয়া, মাটাকেও খেয়েছে, এবারে শাশুড়িটাকেও খাবে। ওরা খুব মেয়ে ছেলের মুখ দেখাও পাক। স্বামী যার দিকে মুখ ফেরায় না, তার উচিত বিষ খেয়ে মরা। কমলার মা, কি দাদা বাবু? যার সম্পর্কে এই কথাগুলো বললে ভুলে যেও না, সে কিন্তু এই বাড়ির বউ। এই বাড়িতে তার একটা সম্মান আছে। আমি চাই না যে ভবিষ্যতে তার সম্পর্কে এই ধরনের কথাগুলো আর তুমি বলো। যাও।